গাছ ভর্তি লেবু। ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে আমের ফুল, আমের গুটি। এদিকে ছোট্ট একটি গাছে আমড়ার ফলন কিন্তু অসম্ভব সুন্দর। তারপর তো চায়না কমলা লেবু রয়েছে, রয়েছে বিভিন্ন প্রকার সবজি। প্রতিটা কুল গাছের ফুল থেকে গুটি দানা বাঁধতে শুরু করেছে। ফুলে ফলে সবজিতে ভরে আছে ছাদ বাগান, আবার সেটিও জৈব পদ্ধতিতে। আজকের প্রতিবেদন কি কি জৈব উপাদান ব্যবহার করে লেবু, আম এবং বিভিন্ন ধরনের সবজি গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারবো, প্রচুর পরিমাণে ফলন ফলাতে পারবো। আর সেই জৈব উপাদানগুলো কালেক্ট করব কিভাবে, কি পদ্ধতিতে ব্যবহার করব, ঠিক কতবার ব্যবহার করব। তো দর্শক, ছোট্ট একটি ভিডিও, কিন্তু যারা ফুললি জৈব চাষি তাদের জন্য নিশ্চয়ই একটি ইম্পর্টেন্ট ভিডিও। যাই হোক, চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। দর্শক, এই অক্টোবর মাস এবং নভেম্বর মাসের ফার্স্ট সপ্তাহে যদি আমরা জৈব খাবার ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা মিশ্র জৈব খাবার ব্যবহার করতে পারবো, যেখানে থাকবে গোবর সার, পাতাপোতা সার, সর্ষের খোল, ডিমের খোসা এবং কলার খোসা, পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা। দর্শক, আমরা অনুপাত এইভাবে নিতে পারি। আপনি যদি একটি গাছের জন্য খাবার প্রস্তুত করেন, ধরুন সেটি 15 ইঞ্চি টবে বসানো, সেক্ষেত্রে আপনি কলার খোসা নিয়ে নেবেন 2 থেকে 3টি। তারপর রয়েছে পেঁয়াজ এবং রসুনের খোসা। দর্শক, আমি প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি পেঁয়াজ এবং রসুনের খোসা। হালকা একটু জল দিয়ে দিয়েছি যেন এরা খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে যায়। যাই হোক, পেঁয়াজ এবং রসুনের খোসা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে ব্যবহার করবেন আধা মুঠি। ডিম খাওয়ার পর তার যে খোসটি বা খোলটি, সেটি আমরা নিয়ে নেব মোটামুটি 10 থেকে 15 গ্রাম পরিমাণে। গুঁড়ো করে নেবেন, রৌদ্রে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নেবেন। যাই হোক, 10 থেকে 15 গ্রাম। গোবর সার এবং ভার্মি কম্পোস্ট, পাতাপোতা সার, এটা কিন্তু মিশ্রিত সার আমার, এটি আপনারা নিয়ে নেবেন 2 থেকে 3 মুঠি। তারপর রয়েছে সর্ষের খোল, সর্ষের খোল নিয়ে নেবেন 10 থেকে 15 গ্রাম পরিমাণে। তারপর রয়েছে সামান্য একটু হাড় গরু, যেমন 10 গ্রাম, শিংচাচা 5 থেকে 7 গ্রাম। ডিমের খোসা, সর্ষের খোল, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা, এই ধরনের উপাদান রৌদ্রে ভালো করে শুকিয়ে যদি আপনারা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেন বা গুঁড়ো করে নেন, সেক্ষেত্রে কিন্তু গাছের উপযোগী হবে দ্রুত। আর এই সারের ব্যবহার বিধিও কিন্তু খুব ইজি। ব্যবহারের আগে টবের মাটি সামান্য একটু খুঁচিয়ে নেবেন। যদি গাছে ফুল থাকে, আপনি যে গাছে ব্যবহার করবেন সে গাছে যদি খুব ফুল থাকে, সেক্ষেত্রে আপনি খোঁচাবেন না। যদি ফুল না থাকে, ফল থাকে, খোঁচাতে পারবেন। এইভাবে একটু খুঁচিয়ে মাটিটাকে তুলে দিচ্ছি আমি, 1 মিনিট। এইভাবে গাছের গোড়ার দিকে মাটি নিয়ে আসুন, টবের চারধারে একটু ফাঁকা জায়গায় তৈরি করুন। তৈরি করে এই মিশ্রণটি বা মিশ্র সারটি শুধু এইভাবে ঢেলে দিয়ে যান, ছড়িয়ে দিয়ে যান। ছড়িয়ে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিন। ব্যাস, এবার দিতে হবে ভরপুর জল। এই জৈব খাবারটি ব্যবহার করতে হবে মাসে একবার। এইভাবে আপনি ফুল আসার আগে অন্তত পক্ষে 2 বার ব্যবহার করতে পারবেন। যদি আপনি লেবু জাতীয় গাছে এই খাবারটি ব্যবহার করেন, ধরুন লেবু গাছ আপনার জানুয়ারির লাস্ট বা জানুয়ারি থেকে ফুল আসবে, সেক্ষেত্রে ফুল আসার আগে যদি আপনি 2 বার ব্যবহার করতে পারেন, ধরুন অক্টোবরের ফার্স্ট উইকে, নভেম্বরের ফার্স্ট উইকে, তবে কিন্তু সেই গাছে না প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। আমি প্র্যাকটিক্যাল করেছি এই খাবারে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং গাছে কোনো ধরনের পিজিআর ব্যবহার করতে হয় না। দর্শক, এই খাবারগুলোকে সাধারণ মানের মনে হলেও এই খাবারে কিন্তু মাইক্রো অর্গানিজম রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে খাদ্য উপাদান। বিশেষ করে যখন আমরা কলার খোসা, পেঁয়াজের খোসা ব্যবহার করি, কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে জিঙ্ক জাতীয় খাবার। আর পেঁয়াজের এবং রসুনের খোসা হচ্ছে পটাশিয়ামের অফুরন্ত ভাণ্ডার।
এই ধরনের খাদ্য যদি আপনি দিয়ে যেতে পারেন, এই সমস্ত খাদ্য কিন্তু চট করে ডিকম্পোস্ট হয় না, একটু সময় লাগে। আপনি ব্যবহার করলেন 1 মাসের মধ্যে কিন্তু ফুল ডিকম্পোস্ট হবে। তাহলে গাছ ধীরে ধীরে কিন্তু পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক এই ধরনের খাদ্যের যোগান কিন্তু পেয়ে যাবে। আর আপনার গাছে কোনো ধরনের নিউট্রিন বা ফুড ডিফিসিয়েন্সি আসবেই না। যখন গাছে ফুড ডিফিসিয়েন্সি আসে না, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্কের অভাব হয় না, তখন কিন্তু গাছে ফুল আসতে কোনো বাধা সৃষ্টি হয় না। আমার প্রতিটা গাছে এই জন্য ভালো ফলন। এই ধরনের খাবার আমি সব সময় ব্যবহার করি। দর্শক, বিভিন্ন ভিডিওতে কিন্তু রাসায়নিক খাদ্যের ব্যবহার এবং প্রয়োগ দেখিয়ে থাকি। সেসব করতে হয় সবার কাছে এই ধরনের উপাদান মজুদ থাকে না, আমরা সবাই ব্যবহার করতে পারি না। যদি না থাকে আমাদের রাসায়নিক অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু যদি এই ধরনের উপাদান সঠিক পরিমাণে কালেকশন থাকে, আপনারা শুধু এই ধরনের উপাদান ব্যবহার করে কিন্তু প্রচুর পরিমাণে লেবু এবং আম ফলাতে পারবেন। এতক্ষণ দেখালাম বিভিন্ন প্রকার খাদ্য, যে খাদ্যের গুণে গাছ সুস্থ থাকবে, যে খাদ্য গ্রহণ করে ফলকে বাড়িয়ে নেবে, ফুল নিয়ে আসবে। এবার নিয়ে আসবো লেবু গাছের অমৃত সার বা অমৃত তরল সার। এই সময় যদি এই অমৃত সারটি মাত্র 2 থেকে 3 বার গাছের গোড়ায় ঢালা যায়, সেক্ষেত্রে আপনার গাছে কিন্তু অধিক থেকে অধিকতর ফুল আসবে। তো যাই হোক, সেই সারটি আমরা কীভাবে প্রস্তুত করবো আগে চলুন সেটি দেখে নিই। আমরা এমন একটি বালতি নেব, সেখানে ধরুন 2 লিটার সাধারণ জল নেব, কলের জল। সেখানে কলার খোসা ফেলে দেব 10 থেকে 15টি, একটা পরিমাণ মতো জৈব জিনিস, একটু বেশি হলে সমস্যা নেই। কলার খোসা 10 থেকে 15টি। পেঁয়াজের খোসা ব্যবহার করেছি 3 মুঠি। তারপর এখানে আধা মুঠি রয়েছে আমার সর্ষের খোল, আধা মুঠি সর্ষের খোল একই সঙ্গে দিয়ে দেবেন। তারপর ব্যবহার করবেন 3 থেকে 4 গ্রাম ছত্রাকনাশক পাউডার। আপনারা যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, অ্যান্টাকোল সাব ব্যবহার করলে হয়, কারণ এই ধরনের খাদ্যে সামান্য একটু ছত্রাকের সংক্রমণের ভয় থেকে যায়। 2-4 গ্রাম ব্যবহার করে দিলে ভালোই হয়। এবার 7 দিন পচানোর পর জলের অবস্থা দেখুন কেমন কালার হয়ে গিয়েছে। এমন একটি কালার চলে আসবে, কিছু লালচে ভাব চলে আসবে, বেশিরভাগ উপাদানগুলো কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু নতুন করে আপনারা আবার এই সমস্ত উপাদান ব্যবহার করতে পারবেন। তারপর ধরুন 2 লিটার জলে আপনি ভিজিয়েছিলেন, সেখানে আরও 5 গুণ মানে মোটামুটি 10 লিটার সাধারণ জল মিশিয়ে টবের মাটিতে কিন্তু সরাসরি ঢেলে দিতে পারবেন। তো আসুন আমি আগে দিয়ে দিই। দর্শক, এবার এই উপাদানটি আমাদের নেট দিয়ে সেঁকে নিতে হবে। তো আসুন আমি সেটিও করে নিই। দর্শক, ফাইনালি কিন্তু আমার অমৃত সার তৈরি। এই সার ব্যবহার করার পর আপনার কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার আর ব্যবহার করতেই হবে না। এই খাবারে কিন্তু আপনার গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই ফুলকে ফলে পরিণত করবে। যদি আপনি এই খাবার সামান্য একটু বেশিও ব্যবহার করে দেন, কোনো ক্ষতি হবে না। আমার এই কমলালেবু গাছে কিন্তু আমি এই খাবার এখনই ব্যবহার করব। এই দেখুন, শুধু ঢেলে দিন। তারপর রয়েছে আমার এই মিষ্টি আমড়া গাছটি, খুব ছোট্ট অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে এসেছে। এই গাছে কিন্তু এই ধরনের অমৃত সার ব্যবহার করতে হবে। যাদের লেবু গাছে ফুল আসতে চায় না, ফুল 2-4টে এলেও সেই ফুল থেকে ফলে পরিণত হতে চায় না, এই সময় শুধু আপনারা 2 বার এই ধরনের জৈব
খাবার টবের মাটিতে ব্যবহার করুন এবং তরল খাবারটি ঢেলে দিন। 2 বার তরল খাবার ব্যবহার করে দিলে, 2 বার কঠিন খাবারটি ব্যবহার করে দিলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল ফল পরিণত হবে। এটা কিন্তু পরীক্ষিত সত্য। এবার আসুন দেখে নেই এই খাবারের ব্যবহার বিধি। কঠিন খাবারটি আপনি সকাল, বিকেল, দুপুর সবসময় ব্যবহার করতে পারবেন, কিন্তু তরল খাবারটি আপনাকে ব্যবহার করতে হবে দিনের বেলায়, বিকেলবেলা নয়। সকালের দিকে ব্যবহার করলে বেশি কাজ হয়। তরল খাবার ব্যবহার করতে হবে প্রতি 15 দিনে একবার, কঠিন খাবার মাসে একবার। কঠিন খাবার ব্যবহারের পরপরই টব ভরিয়ে জল ব্যবহার করতে হবে। আর তরল খাবার ব্যবহার করতে হবে টবের মাটি পুরোপুরি শুকিয়ে। ধরুন আমি এই টবে তরল খাবার ব্যবহার করব, মাটিটা এমন ঝুরঝুরে শুকিয়ে যাবে একেবারে। ভিজা মাটিতে ব্যবহার করবেন না। ভিজা মাটিতে ব্যবহার করলে হয়তো মাটিতে এমনিতে রস থাকবে, কিছুটা খাবার আবার টবের হোল দিয়ে বেরিয়ে যাবে। তাই টবের মাটি যখন পুরোপুরি শুকিয়ে যাবে তারপর তরল খাবারটি ব্যবহার করবেন। কঠিন খাবার ব্যবহার করবেন 2 থেকে 250 গ্রাম বা 300 গ্রাম, কিন্তু তরল খাবার ব্যবহার করবেন টবের মাটি একদম পুরোপুরি ভিজিয়ে। মানে যতটুকু ব্যবহার করলে টবের মাটি পুরোপুরি ভিজে যাবে, ড্রেনেজ হোল দিয়ে আপনার খাবারটি বেরিয়ে যাবে, ঠিক ততটুকু। এই খাবারটি যে গাছে ফল রয়েছে সেই গাছে ব্যবহার করা যায়, যে গাছে ফলের ছোট ছোট গুটি রয়েছে সেই গাছেও ব্যবহার করা যায়। এতে গুটি গাছ থেকে ঝরবে না এবং ফলের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হবে। এই খাবার সারা বছর ব্যবহার করা যায়, কিন্তু যেই মাসে গাছে ফুল আসবে সেই মাসে ব্যবহার করবেন না, তার 1 মাস আগে ব্যবহার স্টপ করে দেবেন। তাহলে এখন হচ্ছে অক্টোবরের 1 অক্টোবরে একবার ব্যবহার করবেন, নভেম্বরে একবার ব্যবহার করবেন। সব ধরনের লেবু গাছে 2 বার ব্যবহার করতে পারবেন, আর তরলটি 2 থেকে 3 বার ব্যবহার করে দিতে পারবেন। তো দর্শক, যাদের লেবু গাছে সঠিক পরিমাণে ফুল আসে না, সঠিক পরিমাণে ফলন কোনোভাবেই হয় না, এই সময় আপনারা এইভাবে খাবারগুলো ব্যবহার করে যান। আপনাদের কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, প্রচুর পরিমাণে লেবুর ফলন পাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।